إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالق کے تعتوبی برگزیدہ ذوالجلال پاکو دے ہم تتوی اللہم صلی علی سيدنا مولانا محمد مولانا محمد كرلا بيا كندري من কেউ তো তোমার যেজন হবে আপনে তোমার সে তো সোনার
مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمه حبیب پاک داور ہو شفیع عاصی مشکل کشائے روز محشر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার অত্যন্ত সম্মানিতা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি তার চেয়ে আর বেশি শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মহাব্বত করে, সুস্থ রেখে হায়াতের বাজেট বৃদ্ধি করে সমাজের অসংখ্য মানুষদের মধ্য থেকে বাছাই করে আজকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমা, অর্থাৎ জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার, বসার, পবিত্র কোরআনুল কারীম থেকে কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে কালিমাতুল শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মুকুট সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে একটি কথা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতের উপরে নির্দিষ্ট সময়ে আপনাদেরকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই বর্তমান যে মাসটির মধ্যে আমরা আছি, এই মাসটির নাম হচ্ছে সফর মাস। এই মাসটির নাম কি? সফর মাস। আজকে সফর মাসের 20 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রথম দিকে অসুস্থ হয়েছিলেন। এই অসুস্থতা এই মাসের 27 তারিখ পর্যন্ত স্থায়ী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 27 তারিখ পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে শাফা, আয়াতে সালাম পাঠ করে এই মাসের 27 তারিখ কিছু পানির মধ্যে ফুঁক দিলেন
সেখান থেকে কিছু পানি দিয়ে গোসল করলেন আর কিছু পানি পান করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের চেয়ে একটু সুস্থ হয়ে গিয়েছিলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন সুস্থ ছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়েছেন একেবারে বিছানা থেকে উঠতে পারেনি। একেবারে মরণের ওষুধ ধরেছে। বর্তমান যে মসজিদে নববী আছে, মসজিদে নববীর উত্তর পশ্চিমে যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আপনাদের অবশ্যই মনে আছে মসজিদে নববীর ঠিক উত্তর পশ্চিমে যে কর্নার আছে না, এই কর্নারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম ছিল, হুজরা শরীফ ছিল। এই রুম থেকে এই জায়গায় মিহরাবে এসে নামাজ পড়াবে এই শক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল না। এই অসুখটা এতটা মারাত্মক পর্যায়ে গিয়েছিল। এই মাসের পরের নাম কি, যে সফর মাসের পরের নাম রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভীষণ অসুস্থতাটা 12 তারিখ পর্যন্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, যেদিন দুনিয়াতে এসেছেন, সেই তারিখটা কি ছিল? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর পরে আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসে তিনি মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের 27 তারিখ পবিত্র কোরআনুল কারীম থেকে যে চিকিৎসা করেছিলেন, এই যে একটু আগে বলেছি, সফর মাসের যখন 27 তারিখ আসে তখন বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আরব মধ্যে একটা আরব অনেক জিনিস প্রচলিত আছে যে হবে আখেরে বুধবার, 4 নম্বরের গোসল। 4 নম্বরের গোসল আরব গরিব নগরী মাথান না, এই আরব দেশের মধ্যে প্রচলিত আছে না? নাই, আছে। আখেরে 4 সোমবার, 4 সোমবার, আসলে এনে বললে ফার্সি ভাষার শব্দ। আখেরে 4 সোমবার, আখের মানে শেষ, 4 মানে 4। সোমবার মানে কি? ফার্সি ভাষার মধ্যে সোমবার হবে বুধবার। আখের 4 সোমবার অর্থাৎ আখেরে বুধবার গোসল আরা গরিব। ওই আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের 27 তারিখ যখন প্রচন্ড রোগাক্রান্ত গিলবে, বেশি অসুস্থতার তাপমাত্রা বেশি বাড়ে গিলবে, পবিত্র কোরআনের আয়াতে শাফা, আয়াতে সালাম, রিন্না কিছু মর্যাদাপূর্ণ সূরা পড়িয়ে পানির মধ্যে ফুট দিয়ে কিছুটা সুস্থ বুদ্ধজিল, কিছুটা সুস্থ ওই। তো ইয়ানোর অনুসরণ করি বর্তমান আরব সমাজের মধ্যে অনেকেই
এই ধারাবাহিকতা ইয়ান আরাফুল চালু আছে। এই 4 নম্বর আইনে যে অবশ্যই অবশ্যই গোসল করা করিব এন আরাফুল কার মানে ফরজ নামে দিয়ে সাইয়াম না 27 তারিখ আইলে সফর মাসর বাগুনের মুখে মুখে হবে 4 নম্বর গোসল করছো না ইয়ান একটা মানে কারণ ফরজ নামাজের মতো আরাফুল ধারণা গিয়ে গেল। তো আখের 4 নম্বর গোসল ইয়ান যে অবশ্যই অবশ্যই গড়া করিব ইন হমক কোরআন তো নাই আর হাদিসে তো নাই, আজ পর্যন্ত ইনারা কোন কোরআন হাদিসের মধ্যে না পাই। তবে আল্লাহর রাসূলের অনুসরণ করিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসিয়ে আল্লাহর রাসূল যে হাম্মান গজিল সাদা ভাই বল্লাই বলিয়ে অনে যদি ইখলাস নিয়তে খালেস নিয়তে যদি কোনো ভাই যদি অসুস্থ থাকে দেয়, কোনো মাহবুব যদি অসুস্থতা থাকে দেয়, পবিত্র কোরআনের শেফার আয়াত এবং শেফার যত ধরনের আয়াত আছে আয়াতে সালাম আয়াতে শেফা ইন ফুরিয়ে যদি ফু দিয়ে যদি পানি দিয়ে যদি গোসল গরম হয় আপনার নিয়ত পরিষ্কার হইলে হয়তো আল্লাহ ওনার সুস্থতা দিতে পারে। কিন্তু আর আমল নাম কি টাকা পারিব কিতা পারিব পরিষ্কার টাকা পারিব। তবে ইয়ান ধরে ইন মনে ফরজ নয় নফল নয় কি ইয়ান ধরে আর ফরজ মনোরঞ্জন হনবাই যদি অসুস্থ হয় ওই আল্লাহর রাসূলের যেভাবে কোরআনের চিকিৎসা গড়িয়ে সুস্থতা লাভ করছেন আরো যদি খালেস দিয়ে যদি ইয়ান যদি আমল করি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আর সুস্থতা দিতে পারে।